হাই, আমরা ফলতা মল্লিকপুর অঞ্চল থেকে বলছি। ফলতা থানা আমাদের। আমরা চাই সিংঘাম স্যারকে, ওনার জন্যেই আজকে এই জয়টা আমাদের হয়েছে। কেননা উনি এসেছিল বলে আমরা মেয়েরা সবাই মিলে মনের জোর পেয়েছি, শুধু ওই স্যারের জন্য। স্যারটা অজয় পাল শর্মা, ওনার সাথে আমরা সব মেয়েরা দেখা করতে যাই। আমরা 3জন আছি, কিন্তু না, আমাদের পিছনে আরও অনেক মেয়েরা রয়েছে, তারাও চায় স্যারের সাথে দেখা করতে। আর জাহাঙ্গীরকে ধরেছে, খুবই আনন্দের কথা। বন্ধুরা, তোমাদের কাছে আজকের ডায়মন্ড হারবার ফলতার ঘটনা তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা তোমরা দেখার পর ভিডিওটা শেয়ার করবেন। ওখানে একটা মোস্তান ছিল, তার নাম কি বলো দেখিনি? জাহাঙ্গীর খান, একটা মোল্লার বাচ্চা। এই মোল্লার বাচ্চা কি করেছে জানো? আমাদের সনাতন ধর্মের মা বোনেদের ইজ্জত লুটেছে, সনাতন ধর্মের ভাইদের উপর অত্যাচার করেছে, সনাতন ধর্মের বাবাদের উপর অত্যাচার করেছে, মায়েদের উপর অত্যাচার করেছে। কিভাবে অত্যাচার করেছে এই জাহাঙ্গীর খান, এই মোল্লার বাচ্চা, সনাতন ধর্মের মায়েদের মুখ থেকে তোমরা শোনো। এই জাহাঙ্গীর মোল্লার বাচ্চার চেলা চামুন্ডেরা কিভাবে এখনও তোমাদের অত্যাচার করতেছে, আজকে তোমাদের কাছে প্রমাণ তুলে ধরবো। সনাতন ধর্মের বোনেরা কি বলতেছে, মায়েরা কি বলতেছে, ওদের কথাটা শুনুন। হাই, আমরা ফলতা মল্লিকপুর অঞ্চল থেকে বলছি। ফলতা থানা আমাদের। আমরা চাই সিংঘাম স্যারকে, ওনার জন্যেই আজকে এই জয়টা আমাদের হয়েছে। কেননা উনি এসেছিল বলে আমরা মেয়েরা সবাই মিলে মনের জোর পেয়েছি, শুধু ওই স্যারের জন্য। স্যারটা অজয় পাল শর্মা, ওনার সাথে আমরা সব মেয়েরা দেখা করতে যাই। আমরা 3জন আছি, কিন্তু না, আমাদের পিছনে আরও অনেক মেয়েরা রয়েছে, তারাও চায় স্যারের সাথে দেখা করতে। আর জাহাঙ্গীরকে ধরেছে, খুবই আনন্দের কথা। ওর সাথে আরও কয়েকজনকে ধরতে পারলে আরও খুশি হতাম। আর জাহাঙ্গীরকে শ্যুট করে দেওয়াটাই ভালো, কেননা ও তো ছাড়া পেয়ে ফের তো পরে মেয়েদের ওপরেই অত্যাচার করবে। শুধু মেয়েদের ওপরে নয়, এখানে ছোট ছোট বাচ্চাদের ওপরেও অনেক অত্যাচার করতেছে। তো ওকে যদি একেবারের মতন মেরে দেওয়া যায় তো খুবই ভালো হয়। আমরা একটা ভোটের দিনে ভিডিও ছেড়েছিলাম, তার জন্য আমাদের থ্রেট দিয়েছিল যে আমাদের ঘর বাড়ি, আমাদের পরিবার পুরো জ্বালিয়ে দেবে। ওর জন্য আমরা ভয়েই ছিলাম, কিন্তু আজকে সেই ভয়টা আমরা দূর করে দিয়েছি, কারণ আমাদের জয় শ্রীরাম জিতিয়ে দিয়েছে। তো আমরা চাই স্যারের সাথে দেখা করতে, স্যারকে সম্মান জানাতে। স্যার যদি আমাদের এই ফলতায় এসে মল্লিকপুর অঞ্চলে যদি আমাদের এখানে আসে, আমরা খুবই খুশি হব। এই ভিডিওটা আমি স্যারের কাছে পাঠাতে চাই। আমরা সবাই স্যারের সাথে দেখা করতে চাই। প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দাও, স্যারের কাছে যেন যাই আমরা। তোমরা কিন্তু শুনেছো ওখানে কিভাবে অত্যাচার করতুক সনাতন ধর্মের লোকেদের ওপর, হিন্দু ধর্মের লোকেদের ওপর। তার মানে চিন্তা করো, এই জাহাঙ্গীর খান কিভাবে সাহসটা পেয়ে গেছে। আর এর পেছনে হাত ছিল কাজ জানো? আমাদের চটিচাটা মমতাদির ভাইপো অভিষেক ব্যানার্জি। এই অভিষেক ব্যানার্জি ফুল সাপোর্ট করেছে এই জাহাঙ্গীর খান, একটা মোল্লার বাচ্চা। সনাতন ধর্মটা তুলে দেবে বলে এরা কিন্তু প্ল্যানটা এঁটেছিল। আর এই জাহাঙ্গীর খানের চেলা চামুন্ডেরা কি বলতেছে তোমরা শুনুন। প্রত্যেক দিন হাটে দোকানে চুরি হবে, গলা চুরি থাকবে না। আগে জানা হতো প্রত্যেক দিন হাটে দোকান চুরি হবে, গলা চুরি থাকবে না। এখন দেখো সবজি মাল ছোট ছোট দোকানগুলো চালানোর মধ্যে বেঁধে রেখে চলে আসে, ত্রিপল চাপা দিয়ে বেঁধে রেখে আসে। এইটা থাকবে না, সেরকম হবে। আমরা তো কেউ চাইবো যে সেরকম অত্যাচার আমাদের নতুন করে নেমা আসুক, আমরা নিশ্চয়ই কেউ চাইবো না। সেই জন্য আমাদের ইউনিটি হয়ে থাকতে হবে, একতাবদ্ধ হয়ে থাকতে হবে। তুমি কিসের জন্য পোস্ট করছো? জোরে বলো, জোরে। কিসের জন্য পোস্ট করছিল? কারণটা কি সেটা বল। কেউ তোমাকে জোর করেছিল? কেউ করেনি। তোমার সাথে কজন ছিল? আর তোমার সাথে কজন ছিল? তুমি হিন্দুর কেন মা বোনকে তুমি নিবে? প্রেগনেন্ট করে দিবে নাকি? তোর কত বড় সাহস তুই হিন্দুকে তুলবি? হ্যাঁ, তোর কত টাকা দম আছে? শোন, বলছি কি, মুসলমানদেরকে খাপাস নি, বুঝতে পারছিস? মুসলমানরা যদি খাপাস তো একটা হিন্দু বাঁচবে নি, বুঝতে পারছিস? তো রাস্তাঘাটে চলা মুশকিল হয়ে যাবে হিন্দুদের। আর একটা কথা বলছি, যে জিতিছে তাকে করি খেতে দে, তা বলে বাদ বাকি চামচারা। তোমরা কিন্তু দেখেছো ও চেলা চামুন্ডেরা কিভাবে এখনো তোমাদের হুমকি দিয়ে যাচ্ছে, আর সোশ্যাল মিডিয়ায় কিভাবে নোংরা নোংরা কথা বলতেছে। কিন্তু আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা তারা তো এখন একতা হয়ে গেছে, ওদের মমতা দিত আর গদিইনি। এই কারণে আমাদের সনাতন ধর্মের ভাইয়েরা এখন তাদের ফুল পাওয়ারটা দেখাচ্ছে আস্তে আস্তে। আর শোনো,
চেলা চামুন্ডেরা জাহাঙ্গীর খানের, তোমাদেরও বলছি তোমরা সাবধান হয়ে যাও। সনাতন ধর্মের পাওয়ারটা কি তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছে। সনাতন ধর্মের মায়েদের উপর এবারে অত্যাচার করলে তোমাদের কি অবস্থাটা করবে সেটা আশা করি তোমরা বুঝতে পেরে যাচ্ছ। আর সনাতন ধর্মের মা বোনেদের ইজ্জতটা ঝাঁতা পাওনি। তোমরা সনাতন ধর্মের মায়েদের ওপর দিনের পর দিন অত্যাচার করবে, আর সনাতন ধর্মের মায়েরা চুপচাপ সহ্য করবে, এইটাই ভেবেছ। তোমাদের এবারে ভালোভাবে শিক্ষা দেবে। আর এই জাহাঙ্গীর খান এর তো অবস্থা খুব খারাপ করে দিচ্ছে। আশা করি জেলের ভিতরে ও যারা কি সনাতন ধর্মের মায়েদের ওপর অত্যাচার করেছে সেরা কি ওকে আইনের ব্যবস্থা নিয়ে কিভাবে ওকে সাজাটা দিতে হয় সেটা সনাতন ধর্মের লোকেরা জানে। আর ওর মা মমতা বেগম সে তো আর গদিইনি। এখন আমাদের যেই সরকার এসছে সেই সরকারের বলবো, এই জাহাঙ্গীর খান জেল থেকে বার হওয়ার পরে দ্বিতীয়বার কোনো দিন গলা উঁচু করে সনাতন ধর্মের মায়েদের ওপর কথা না বলতে পারে, সনাতন ধর্মের বোনদের ওপর না অত্যাচার করতে পারে। এই সব জাহাঙ্গীর খানেরা যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমাদের সনাতন ধর্মের মা বাবা ভাইয়েরা তারা কিন্তু অত্যাচার হচ্ছে। এবারে আমাদের পশ্চিম বাংলার ভিতরে কিছু চটি চাঁটা আছে, তারা কিন্তু এই সব জাহাঙ্গীর খানেদের সাপোর্ট করতেছে। একটা কথা বলতে শুনে নিন, তোমরা সাবধান হয়ে যাও, ভালো এখন থাকতে পরিবর্তন হয়ে যাও, না হলে তোমরা কিন্তু জেলে ঢোকার জন্যে রেডি হয়ে থাকবেন। তোমাদের কিভাবে ব্যবস্থাটা নিতে হয় সেটা সনাতন ধর্মের লোকেরা জানে। এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, ফেসবুক পেজটা একটু সাপোর্ট করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাপোর্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে ভিডিওটা শেষ করলাম।